15ই জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। আজ সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রতি কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ আরও অনেকেই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরাক্রম ও সহনশীলতার স্তম্ভ হল সেনাবাহিনী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, সেনা দিবসে আমরা দেশের সেনা জওয়ানদের অসাধারণ সাহস, অটল অঙ্গীকার এবং আত্মত্যাগকে সম্মান জানাই। ভারতকে ব্রিটিশ নাগপাশ থেকে মুক্ত করতে আত্মাহুতি দিতে একবারের জন্য ভাবেনি ভারত মাতার বীর সন্তানরা। স্বাধীনতা ছিনিয়ে আনা সেই রক্তাক্ত অথচ গৌরবোজ্জ্বল ইতিহাস ভোলার নয়। একের পর এক ইতিহাস লিখেছে ভারতের 3 সেনাবাহিনী। স্বাধীনতা সংগ্রাম থেকে সম্প্রতি ঘটে যাওয়া সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ভারত তার বীরত্বের পরিচয় দিয়েছে। কার্গিলের হিমবাহ থেকে শুরু করে উত্তরের কোনো অজানা বায়ুসেনার ঘাঁটি হয়ে আবার আরব সাগরের কোনো নির্জন দ্বীপে সর্বদা সতর্ক হয়ে দেশকে রক্ষা করে চলেছে এই 3 বাহিনী। সেনার অক্ষরে তারা লিখে গিয়েছে একের পর এক অনুপ্রেরণার কথা। তা 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা 1999-এর কার্গিল যুদ্ধ। 71-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে যোদ্ধা হিসেবে তৈরি করা থেকে শুরু করে 93,000 পাকিস্তানি সেনার আত্মসমর্পণ পর্যন্ত একাধিক ঘটনা আজও ভারতের 3 বাহিনীকে সাহস যোগায়। শুধু যে বীরত্বের পরিচয় তা নয়, দেশ গড়ার ক্ষেত্রেও রয়েছে সেনাবাহিনীর অসীম অবদান। নানা রকম সামাজিক কাজের মধ্যে দিয়ে অসম, ত্রিপুরা, সিকিম, মেঘালয়ের মতো একাধিক উত্তরের রাজ্যগুলিতে তাদের পাশে দাঁড়িয়েছে এই বাহিনী। সেনাতে নারীদের অগ্রাধিকার নিয়ে বারবার সক্রিয় হতে দেখা গিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীগুলিকে। দেশের বাইরেও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতেও ভারতীয় বাহিনীগুলির অবদান রয়েছে অসীম। তাই তো গোটা বিশ্বে ভারতীয় বাহিনীগুলির এত জয় জয়কার। শুধু যে শত্রু দমন তা নয়, যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের এই 3 বাহিনী। তাই তো আজ গোটা বিশ্বে একেবারে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।